ঝড় উঠতেই বিদ্যুৎ চলে যায়। অন্ধকার হাতড়ে রাবেয়া হারিকেন জ্বালিয়ে শাশুড়ির ঘরে আসে। অন্যদিন মেয়েটা দাদির ঘরে থাকলেও আজ মায়ের কাছে শুয়েছে, এপাশ ওপাশ করছে। মনে হয় জ্বর বাড়ছে। কপালে হাত দিয়ে দেখে, নরম কাপড় ভিজিয়ে জলপট্টি দেওয়ার জন্য বসে। আবিদের ঘুম ভেঙে যায়। সে রাবেয়ার থেকে জলপট্টি নিয়ে মেয়ের কপালে দেয়। এবার শান্ত হয়ে মেয়ে ঘুমিয়ে পড়ে। রাবেয়াকেও ঘুমাতে বলে আবেদ। রাবেয়া তবুও ঘুমায় না। বাবা মেয়ের সেবা করছে, দৃশ্যটা দেখতে তার ভীষণ ভালো লাগে। বৃষ্টি থেমে গেছে। জোহরা বেগমের ঘর থেকে কাশির শব্দ আসছে। আবেদ যায় সেখানে। রাবেয়া মেয়ের পাশে এসে শোয়। মাকে ঔষধ দিয়ে আবেদ খানিক বাদে ফিরে এসে দেখে মা মেয়ে দুজনেই ঘুমোচ্ছে। আবেদ নিঃশব্দে বারান্দায় গিয়ে বৃষ্টি স্নাত শেষ রাতের সৌন্দর্য দেখে। একটা শেয়ালের ডাক শোনা যায়। ঘুম ভেঙে আবেদকে পাশে না দেখে রাবেয়া বাইরে আসে। এত কি ভাবতাছো? ঘুমাইলা না? আজ ঘুম আর আইব না। মায়ের কাশিটা বাড়ছে। ভাইজানের ধারে নিয়া ঔষধ আনলে হয় না? মায়ে তো শহরে যাইতেই চায় না। ভাইজান অনেক বুঝাইছে। মায়ের ওই এক কথা, শহরে গিয়া ডাক্তার দেখাইব না। তুমিও লেখাপড়া শিক্ষা শহরে গেলে তখন কি মা একলাই হেনে থাকতো? যা হয়নি তা বইলা কি লাভ? সত্যি করে কও তো, তুমি লেখাপড়া ছাড়লা কেন? পরীক্ষার ফরম পূরণের সেই বছরে খরায় ফসল হইল না। ভাইজান তখন এইচএসসি পরীক্ষা দিব। একজনের টেকা জোগাড় হয়েছে। মাই কইল, জাবেদ একটা পাস দিছে, এই টেকা আবেদরে দাও। ভাইজান ছিল মেধাবী, পরীক্ষায় ভালো করব নিশ্চিত। আর আমি ছিলাম উল্টা, মনোযোগ কম। তাই তুমি পরীক্ষা দিলা না? পড়ালেখার চাইতে বাবার লাগে জমিতে কাম করতেই ভালো লাগতো। ভাইজানের পড়ালেখা খরচপাতি বাড়তেছিল। 10 গ্রামের মধ্যে ছাত্র হিসেবে খুব নাম ডাকা ছিল। তাই বইলা তুমি নিজের ভবিষ্যতের কথা ভাববা না? বাপজানের কঠিন প্যারাম হইল। ডাক্তার, ওষুধ, খাওয়া, পড়ার খরচ। ভাইজানের বিদেশে যাওয়ার টাকা লাগবো। মা দিন রাত বাবার কাছে বৈশা কাঁদতো। আমি সংসারের হাল না ধরলে হইতো? কও। তোমার তুলনা শুধু তুমি। বাবা মায়ের সেবা করার সৌভাগ্য হইলেও কয়জনে করবার পারে? তুমি কাছে থেকে করছো। ভাইজানের কষ্টের বড় ডিগ্রি পাওয়ার আগে বাবা চইলা গেল। তার সুখের দিন দেখলো না বাবা। ভাইজান এখন বালাই আছে, সুন্দর দালান বাড়ি করছে শহরে। তুমি সেই পুরান বাড়িতেই আছো। মায়ের একখান দালান কইরা দিবার চাইছিল ভাইজান। তোমার টিনের চালে রাইখা মায় থাকবো দালান বাড়িতে, তুমি বোঝো না? এর লেগে মায় তারে না করছে। যার যার সামর্থ্য মতোই থাকুন ভালা। আমারে দালান কইরা দিলে আমি অলস হয়ে যাইতাম না? পরের টাকায় লোভ করুন কি ভালা? আপনি যেমন তেমনই বালা। মেধাবী না হইলেও বাবা মায়ের আদর্শ সন্তান। আপনারে আমার সেলুট করতে ইচ্ছা করতেছে। আপনার লেগে আমার 7 আসমান সমান ভালোবাসা। আর আমার 7 আসমান জমিন ভালোবাসা হইলা তোমরা, মা, তুমি আর ময়না। রাবেয়ার চোখ থেকে আনন্দ অশ্রু গড়িয়ে পড়ে। আবেদ দেখতে পায় না। ভোর হয়ে আসে, আজান শোনা যায়।
হারিকেনের শিখা তখনও নিবু নিবু জ্বলছে। বৃষ্টির শেষের ঝরঝরে স্নিগ্ধ জ্যোৎস্নায় উদ্ভাসিত আবেদের উঠোন। মা ঘর থেকে বের হয়ে আসে, ময়নাও এসে বাবার হাত ধরে। রাত্রি শেষের জ্যোতি উঠোন বাড়ির এই সুন্দর দৃশ্য দু চোখ ভরে উপভোগ করে। ভোরের স্নিগ্ধ আলো দূর করে ঝড়ের ক্লান্ত রূপ। উদ্ভাসিত আলোয় আলোকিত হয়ে ওঠে আবেদ রাবেয়ার ছোট্ট উঠোন বাড়ি।